আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি গরু মাংস রান্না করব। আপনারা যদি এইভাবে গরুর মাংস রান্না করেন তাহলে দেখবেন খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। তো আমি এখানে 4 কেজি মাংস নিয়েছি। এগুলো হচ্ছে কুরবানির মাংস। তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে 3 কাপের মতো আমি পেঁয়াজ দিয়েছি। আর 4 টেবিল চামচ আদা বাটা, 4 টেবিল চামচ রসুন বাটা, পরিমাণ মতো হলুদ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর এখানে আমি গরম মশলা, কাঁচা গরম মশলাটা বেটে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে কালো এলাচ, সাদা এলাচ, গোলমরিচ, লবঙ্গ সব কিছুই আমি বেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি স্বাদ মতো লবণ আর তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিব। আপনি যত ভালোভাবে এই মাংসটা মেখে নেবেন ততই কিন্তু মাংসটার আর স্বাদ বেশি হবে। এভাবে আমি মেখে নিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, যাতে মশলাগুলো মাংসর মধ্যে ঢুকে যায়। এরপর আমি এখানে কয়েকটা দারচিনি আর হচ্ছে গোলমরিচ, আস্ত গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। এটা আমি মাটির চুলায় রান্না করছি। আর কুরবানির মাংস তো এমনিতেই অনেক বেশি টেস্টি হয়ে থাকে। এখানে আমি কোনো ধরনের বা কোনো অন্য মশলা ব্যবহার করব না। এখানে শুধু আমি সয়া সস আর টমেটো কেচাপ একটু দিয়ে দিব। আপনারা যদি হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন। আর এই মাংসের মধ্যে আমি কোনো প্রকার পানি দিব না, পানি ছাড়াই কিন্তু এই মাংসটা রান্না হয়ে যাবে। আমি এখানে 2 টেবিল চামচ টমেটো কেচাপ আর হচ্ছে 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি। এভাবে ঢাকনা দিয়ে দিয়ে আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত। তো মাংসটা আমার কষানো হয়েছে। এখন আমি এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিব, এবং সেই সাথে আমি আগে থেকে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাগুলোও দিয়ে দিব। দিয়ে আমি মাংসটা নামিয়ে নিব। তো মাংসটা নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে। খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।